হ্যালো বন্ধুরা, ঘরকন্যার গল্প চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে কিন্তু 12 তারিখ আর 12ই ডিসেম্বর, আর 12ই ডিসেম্বরের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে এখনো তো আমরা বিননগরে রয়েছি, আর আজকের ব্লগটা শুরু করলাম। দেখো এখন ঠিক বাজে সকাল 10:30, আর আমাদের টিফিন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ওই 7টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। তো আজকে মানে ঠিক ডেলি ব্লগ কিছু দেবো না, যে এক জায়গায় ঘুরতে যাব সেই জায়গাটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই সঙ্গে থেকো। তো দেখো আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি, আর তাড়াতাড়ি করেই তুলে নিচ্ছিলাম, কিন্তু তারপর আমি আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি ডেলি রুটিনের, কারণ ফোনে চার্জ ছিল না, তাই জন্য ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি, ফুল রেডি হয়ে গেছি। আর এই যে আমি শাড়িটা পরেছি, কিছুই ছিল না পরার মতন, এখানে হট করে এসেছি তো কিছু নিয়েও আসেনি, তা মায়ের এই শাড়িটাই পরলাম। তো এখন বেরোবো, সবাই মোটামুটি রেডি, শুধু আমার বাবা রেডি হতে বাকি আছে। বাবা রেডি হয়ে গেলেই বেরোবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মাসদিয়া শিবনিবাস। আমি এর আগে আরেকবার এসেছি এখানে, তো সবাই এসছে এখানে, কিন্তু আমার বাবা কোনোদিনও যায়নি, সেই জন্য যাচ্ছি। আর এই দেখো, এই যে পাপান বসে আছে, ও আবার সিটের মধ্যে বসে আছে একা একা। তো চলো যাই, পরে কথা হচ্ছে। তো দেখো এখানকার কিন্তু মানে প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব লাগছে যেতে যেতে দেখতে। আর একটা জানো তো অদ্ভুত ঘটনা ঘটেছিল আমাদের সঙ্গে, আমার খুব মানে হাস্যকরও লেগেছে আর অবাকও লেগেছে। হাস্যকর বলবো না, অবাকই বেশি লেগেছে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি শিবনিবাসে। আর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এখানে শিবরাত্রির জন্য মেলা বসেছিল, কিন্তু তাই জন্য মানে তখনকার থেকে এখন কিন্তু অনেকটাই আলাদা আলাদা লাগছে। জায়গাটা চিনতে পারছিলাম না আমি প্রথমে। তো দেখো চলো তোমাদেরকে প্রথমে ভোলে বাবার সঙ্গে একটু দেখা করিয়ে দিই, তারপর তোমাদেরকে বলছি একটা অদ্ভুত ঘটনা। মানে আমি যে সাক্ষী হলাম এখানে গিয়ে। এই তারকনগর বলে কোনো স্টেশন পড়ে, তা তারকনগর স্টেশনের ওখানে এসে আমরা যখন লাইন পারাপার হচ্ছিলাম, দেখলাম লাইন পারাপারের জন্য যে গেটটা না, সেটা লোহার নয় বাঁশের। তা আমরা কিন্তু দূর থেকেই বলা বলি করছি এখনও কোথাও বাঁশের গেট রয়েছে। তো গিয়ে ওখানে যখন মানে পার হলাম, বাসের গেটটা খোলাই ছিল, পার হলাম, তারপর একজন লোক, স্থানীয় লোক হঠাৎ এলো, একটা কাগজ ধরিয়ে দিয়ে আমাদের হাতে বলছে কি এখানে পার হয়েছেন তো তার জন্য 10 টাকা দিতে হবে। এটা রেলের লোকেরা এই জায়গাটা মানে রক্ষণাবেক্ষণ করে না, আমরাই এই মানে গেটটাকে তৈরি করেছি, তাই 10 টাকা আমাদেরকে দিতে হবে। তা যাই হোক, একটু তর্কাতর্কির পর দেখলাম না, আমরা তো বাইরের থেকে এসেছি, ওরা লোকাল লোক, ওদেরকে 10 টাকা দিয়েই দিতে হবে। তো জানি না, আমি অদ্ভুত লাগলো ব্যাপারটা আমার। তো দেখো তোমাদের সঙ্গে ভোলে বাবা দেখা করিয়ে দিলাম। আর তারপর দেখো আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এমনি খুব সুন্দর, কিন্তু আগের বারের তুলনায় কিন্তু আমার একদম অন্যরকম লাগলো। আর জানো তো এই মন্দিরের গাগুলোতে মানে মানে ছোট ছোট মানে পাখির বাসা রয়েছে, টিয়া পাখির বাসা। সেই টিয়া পাখিগুলো ওখান থেকে বেরোচ্ছে, ওখানে ঢুকছে, দেখতে খুব সুন্দর লাগছিল জিনিসটা। তো আর এইদিকে না, এইদিকে একটা কি গেস্ট হাউস মতন হয়েছে, আবার ওটার উপরে কেমন হাওড়া ব্রিজের মতন একটা সুন্দর কি যেন করেছে, বেশ ভাল লাগছিল ওটা দেখতে। এখানে কিন্তু পাশাপাশি দুটো শিব মন্দির রয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম এই মন্দিরটা বন্ধ রয়েছে, কিন্তু এই পাশ থেকে ঘুরে এসে দেখলাম না, মন্দিরটা খোলাই আছে। তো এখানেও কিন্তু ভোলে বাবাই রয়েছে। তো এখান থেকে ভোলে বাবাকে দেখে টেকে বেরিয়ে এতক্ষণ পর কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে আমি বাড়িতে পরার হাওয়াই চটি পরেই চলে এসেছি। হ্যাঁ, আমার এত হাসি পাচ্ছিল না, মানে এতক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে আমি হাওয়াই চটি পরেই চলে এসেছি। তো
তো তারপর দেখো আমরা এদিকে চুন্নি নদী রয়েছে, এদিকে একটু আমি এর আগের বার যখন এসেছিলাম মাঝদিয়া স্টেশনে নেমে আমরা অটো করে এসে কিন্তু এই ব্রিজটা পার হয়ে আমরা এসেছিলাম, চুন্নি নদীর এই ব্রিজটা পার হয়ে। কিন্তু এবার দেখলাম আমরা উল্টো দিক থেকে এসেছি, মানে এই ব্রিজটা পার হতে হয়নি। তো আমরা এখানে চলে এসেছি চুন্নি নদীর ধারে একটু ঘুরতে। তো যেতে পারবে, তুমি যাও। সাঁকোতে উঠে আমার নিচের দিকে তাকিয়ে এত ভয় লাগছিল যে মানে আমি অর্ধেক মানে ইয়ে করতে করতে আমি ভিডিও করাই বন্ধ করে দিয়েছি ভয়ের চোটে। তো পার হয়ে গেছে, আবার পার হয়ে ওপারে গিয়ে দেখি এপার ওপার করলে টাকা লাগে। আমরা আবার তাড়াতাড়ি পালিয়ে এসেছি যাতে আমাদের ধরে না ফেলে। তো চলো দেখতে থাকো বাদ বাকি ব্লগটা। আর একজন ঘুরতে এসেছি, কিছু বুঝলো না, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। এই যে সে ঘুমিয়েই যাচ্ছে, তাকে তোলা হয়নি কারণ তার এটা ঘুমেরই টাইম, সেই জন্য তাকে তোলা হয়নি। মহাপুরুষ দাঁড়িয়ে আছে, শুনতে পাইনি গো তোমার এই কথা। তারপর নদীর ধাতে ঘুরে টুরে এসে দেখো আমরা চলে এসেছিলাম এখানে রাম সীতার মন্দিরে। মন্দিরে মানে শিবনিবাসের পাশেই আছে রাম সীতার মন্দির। তো আমরা সেটাই দেখতে গেছিলাম। আর এই মন্দিরটা কিন্তু বন্ধ ছিল, তা আমরা বাইরের থেকে যেটুকুনি দেখতে পারলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমিও ঠিক করে, আর চারিদিকটা না অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, বেশি খুব একটা আলো ছিল না, একদম বিকাল হয়ে গেছিলো, যেন ভালো করে বোঝা যাচ্ছিলো না। দেখো এখানে কিন্তু ইতু পুজো হয়েছে এখানেও, তাই ইতু ঘট রাখা রয়েছে, সেটারও একটু ছবি তুলে নিলাম। আর পুরো মন্দিরটা আমরা একটু ঘুরে টুরে দেখলাম। আর দেখো তারপর আর কোনো ভিডিও করা হয়নি, বাড়ি চলে এসেছি। আর বাড়ি টাড়ি এসে এই যে এখানে মা বাবা সবাই বসে আছে, পাপানকে চুল টুল বেঁধে দিলাম। আর জানো তো আজকেই আমাদের বাড়ি ফিরতে হয়েছিল রাত্রিবেলা, তখন আমরা বুঝতে পারিনি যে এত বিপদ হবে। ফট করে বাবার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, বাবা বাজারে বেরিয়েছিল, বেরিয়ে রাস্তার মধ্যে এত শ্বাসকষ্ট হচ্ছিল, প্রেশার বেড়ে 280/110 হয়ে গেছিলো। তো তার জন্য আমাদের তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হয়েছিল। তো এখন যাই হোক ভগবানের আশীর্বাদে বাবা ভালো আছে। আর বাবাকে অ্যাপেলো হসপিটালে কালকে নিয়ে যাওয়া হয়েছিল, সমস্ত চেক আপ টেক আপ করে ডাক্তার বলেছে না ওটা মানে কোনো হার্টের সমস্যা না, এমনি ঠিক আছে। কিন্তু ওই যে মানে ওষুধটা খাওয়া, হাই প্রেশারের ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছিল বলে প্রেশারটা বেড়ে গিয়ে এরম হয়েছিল। আর দেখো সন্ধেবেলা ঘুরতে বেরিয়ে কত গপু ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখো এই দোকানটা আমার এত ভাল লেগেছে না, কত গোপাল। আমার তো গোপাল আনার বাড়িতে খুব ইচ্ছা, কিন্তু জানি না উনি কবে সহায় হবেন, তবেই আনতে পারবো। আর দেখো তারপর আমরা একটু রসগোল্লা খেয়ে নিয়েছিলাম, এই সন্ধেবেলা বেরিয়ে এই করছিলাম দুজন মিলে। রসগোল্লা খেয়েছি, ফুচকা খেয়েছি, তারপর দেখো চাউমিন খেয়ে নিচ্ছি। আর এই যে এই করছিলাম সন্ধেবেলা, শুধু খেয়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।